গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় আদালতে চিত্রনায়িকা পরিমণি গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে যান এজলাসে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন চান ঢাকাই সিনেমার এই নায়িকা। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জুনায়েদ শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় পরীর জামিনের আদেশ দেন। যে মামলার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে, এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি। এই অভিনেত্রী জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই ভবিষ্যতে এই মামলায় ন্যায় বিচার পাবেন বলে তার বিশ্বাস। আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। পরিমণির আইনজীবী জানান আইনি প্রক্রিয়া মেনেই তারা মামলা মোকাবেলা করবেন। আশা করেন পরিমণি এই মামলায় নির্দোষ প্রমাণিত হবেন। আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত আমাদের সময়ের দরখাস্ত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন বিধায় আমরা বিজ্ঞ আদালতে ডিসচার্জের দরখাস্তটি শুনানি করতে পারিনি। তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। আগামী 20 মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।